তো স্বাভাবিকভাবেই এখানে যখন ধরা হইছে ওনার মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝবেন না আমার মুখের এক্সপ্রেশন এমন না যে আমি ওনার দিকে তাকাইছি, আমি পড়ে যাচ্ছি, আমি এভাবে আসছি আর ওনার মুখের এক্সপ্রেশন নর্মাল। এই মানে এটাকে আসলে ভুলভাবে একটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। বাংলাদেশে কি খেলনা পিস্তল অবৈধ বা মানে আমি খুব অবাক হয়ে যাই কিছু কিছু বিষয়ে। আওয়ামী লীগ, জামাত, বিএনপি, মানে আমি স্পেসিফিক বলতেছি না, কিছু কিছু বিষয়ে বাংলাদেশের সব পলিটিক্যাল অর্গানাইজেশন কেন জানি এক হয়ে যায়। এই আওয়ামী যে প্রোপাগান্ডাটা, যে পিস্তল নিয়ে ছবি, একটা প্লাস্টিকের একটা পিস্তল, এটা নিয়ে একটা ছবি ছাড়া হয়, আওয়ামী লীগ প্রোপাগান্ডাটা ছড়ায়, ওই ন্যারেটিভটা ধরে এখন শিক্ষকরা মানে সেই মনেও আমার টিচারদের প্রতি বলতে হচ্ছে যে আপনারা এই জিনিসটা অ্যাটলিস্ট কীভাবে এস্টাবলিশ করতে যাচ্ছেন যে সে পিস্তলের ছবি ছাড়তেছে বা অস্ত্রের ছবি দিয়ে করতেছে। আমি একজন যখন আমি ফিল্ম মেকিং করতাম তখন আমার এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা শুটিং স্পটের ছবি এবং কাঁধে প্লাস্টিকের একটা, এটা দেখেই বোঝা যায় যে কোনটা প্লাস্টিকের কোনটা অরিজিনাল কোনটা। এটা যদি না বুঝতে হয় তাহলে আমার মনে হয় যে মানে ওনাদের আরও এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা উচিত। আদারওয়াইজ মানে এটা একটা বাদাম বিক্রেতাও ঠিকঠাক বলতে পারবে যে হয় এটা খেলনা বা এটা এমন কিছু অ্যাগ্রেসিভ কিছুই না আর কি। আর শিক্ষকদের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখেন একপাক্ষিক বিবেচনা কখনোই করেন না। প্রফেসর মাইনুদ্দিন স্যারের সাথে আমাদের আমার একবারও দেখবেন না যে স্যারের জামা ধরা হয়েছে বা কিছু করা হয়েছে। স্যারকে শুধুমাত্র এভাবে ধরা হয়েছে যে স্যার আপনি জাস্ট জবাবটা দিয়ে যান, আমরা জবাব চাচ্ছি। স্যারের পিছনে আমাদের যাওয়ার কারণটা কি? আমাদের শিক্ষার্থী 8 জন অনশনে বসছে, প্রথমে 3 জন বসছে, 8 জন অনশনে বসছে, 4 জন অসুস্থ হয়ে গেছে, একজনের অবস্থা খুবই গুরুতর। তো আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসতেছে, অফিস করতেছে, গাড়িতে উঠে চলে যাচ্ছে, তাহলে এইটা কেমন দেখায়? উনি তো প্রশাসন, আমি জবাবটা কার কাছে নিব? আমি রাষ্ট্রপতির কাছ থেকে জবাব নিব? উনি প্রশাসনের একজন, 3 জনের একজন, দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। তো আমি যখন দেখি যে এই শিক্ষার্থীরা অনশনে বসছে, উনি পকেটে হাত দিয়ে টাকায় হেসে চলে যাইতেছে, তখন আমার নিজের ভিতরে কি এটা যে কারোরই মনে হবে যে মরা বাড়িতে গিয়ে হাসাহাসি করতেছে। তো এই জায়গাগুলো থেকে শিক্ষার্থীরা জাস্ট জবাব চাইছে যে স্যার এই শিক্ষার্থী একটা মারা গেলে আপনারা এটাও পরোয়া করতেছেন না, 25 ঘন্টা হয়ে গেছে আপনারা এটাও পরোয়া করতেছেন না, তাহলে আপনাদের পক্ষ থেকে রেজাল্টটা কী? তারপরে গিয়ে স্যারের বাসার সামনে যাওয়া হয়, তাও স্যারের বাসার গেটটাকে মানে সবাই আমরা চেইন করে আমরা গেটটাকে আটকে রেখেছি। স্যার আপনারা জাস্ট বলে যান, সিদ্ধান্তটা বলে যান। স্যাররা যে এই যে স্থগিতের সিদ্ধান্তটাও শোনাইলো, এটাও যদি সকালবেলায় শোনাইতো আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হইতো না, এত একটা সিরিয়াস সিচুয়েশন তৈরি হতো না। তারপরে স্যার গেলেন জুবেরিতে গিয়েও আমরা হাত দিয়ে ধরলাম। স্যার কী করলেন যে স্যাররা উঠে গিয়ে প্রফেসর মাইনুদ্দিন স্যার প্রথম ধাক্কাটা মারলেন আমাকে। ভাই এইগুলো নিয়ে আসলে ইস্যু করতে চাইতেছি না, যে বিষয় হলো যে শিক্ষার্থী উভয় পক্ষ থেকেই একটা অনাকাঙ্ক্ষিত বিষয় চলে আসছে, যে যেটাই হয়েছে না কেন এটা শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ডেফিনেটলি। তবে পোষ্যকটার ব্যাপারে কোনো আপোষ নাই। ওখানে একটা ব্যাপার ছিল যে আমার শিক্ষার্থী এখানে অসুস্থ, আমার শিক্ষার্থী এখানে সে অনশনে বসছে, তার মরণাপন্ন অবস্থা। সো আমাকে ওইটা দেখতে হবে, ওইটা দায় আমার। আদারওয়াইজ আমি স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে, আমি পোষ্যকটা যখন আমি কথা বলছি সেই জায়গার মানুষ হিসাবে আমার তো স্থির থাকার কথা না। এখন যেমন মানে শিক্ষকদের ব্যাপারটা নিয়ে সকল শিক্ষকরা এক হচ্ছে, আমরা শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা এক ছিলাম। এবং আমরা এটা বলতে পারি যে শিক্ষকদের সাথে যতগুলো ঘটনা আসতেছে প্রত্যেকটা ক্লারিফিকেশান আমাদের কাছে আছে এবং নিউট্রালি আপনারা বিবেচনা করে দেখেন। এই যে একটা ছেলে মাইনুদ্দিন স্যারকে টেনে ধরলো, এই ছেলেটা আমি পক্ষ নিচ্ছি না, ডেফিনেটলি তার জায়গা থেকে সে রং করছে, কিন্তু একটাবার ভেবে দেখেন ওই ছেলেটা 30 জুলাই ওই ছেলেটা অ্যারেস্ট হয়েছে এবং সে অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আপনি একটাবার চিন্তা করে দেখেন সেই ছেলেটার থিঙ্কিংকে এটা আসবে না যে আমি অত্যাচারের শিকার হয়েছি, আমি জেল খাটছি, আমার এই অত্যাচারের বিনিময়ে তো এই লোকটা চেয়ারে বসছে। আমরা তো আলটিমেট কথা তো এইটাই, আমার ওই জেল খাটা ছেলেটার জন্যই তো দেশটা স্বাধীন হয়েছে। সে তার জায়গা থেকে তার এই ত্যাগের বিনিময়ে উনি মানে চেয়ারে বসছে। তো ওই ছেলেটার কি জিদ নাই যে আমি যেই ম্যান্ডেট নিয়ে আমি জেল খাটছিলাম, যেই উদ্দীপনা নিয়ে জেল খাটছিলাম সেটা পূরণ হইতেছে না, তার মানে আমি তো তার কাছ থেকে জবাব নিব। ওই জিনিসটা হয়েছে, ওই একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এখানে প্রশাসন, এখানে শিক্ষক শিক্ষার্থীর ফ্যাক্ট না, এখানে হচ্ছে মানে অধিকার কর্মীদের সাথে প্রশাসনের একটা আলাপ চলতেছে যে স্যার আপনার কাছে এই অধিকারটা আমরা চাচ্ছি, এই অধিকারটা কেন আমরা পাইতেছি না, বা আমাদের সাথে কেন এই প্রহসনটা করা হইলো? ঠিক নির্বাচনের 5 দিন আগে আপনারা কেন এই প্রহসনটা আমাদের সাথে দিলেন? এর আগে কি সময় ছিল না? আপনারা যেটাই আনতেন এর আগে লুকায় একবার ভিতরে মানে এই পোষ্যকটাতে ভর্তি করানোর চেষ্টা করছেন 49 জনকে, যখন দেখলেন লুকায়ও সম্ভব হয়নি, আপনি এই হটকারিতার
মানে ইয়ে পক্ষপাতিত্ব বা আপনার হঠকারী সিদ্ধান্ত কেন নিলেন? প্রথমে আপনারা নির্বাহী আদেশে বাতিল করলেন, তারপরে 49 জনকে বেনামে ভর্তি করাইতে গেলেন। প্রথম কথা হইতেছে আপনারা যেই জিনিসটা অন করতে পারবেন না, নামে অন করতে পারবেন না, সেটাকে আপনারা নিতে চাচ্ছেন, আপনাদের তো ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত। থার্ড ব্যাপার হচ্ছে আপনারা লুকায়া নিতে চাচ্ছেন 49 জনকে, যখন আপনারা ধরা পড়লেন তখন আপনারা ডিরেক্ট অ্যাকশানে চলে গেলেন।